এই গাছের এই সাইডটা পুরোটা লিচু ভর্তি ছিল, হ্যাঁ, একটা লিচুও নাই, সব কোন আল্লাহর ওলি আল্লাহর বান্দা খাই ফেলছে। এখানে হয়তো একজন আল্লাহর বান্দা বা একজন আল্লাহর ওলি আসে নাই, অনেক আল্লাহর ওলি এবং আল্লাহর বান্দা আসছিল, যারা লিচুগুলো পেরে নিয়ে গেছে। আসেন ভিতরে যাই। সুরঙ্গ বানাইছে এদিক দিয়ে, সুরঙ্গ তো বানাইছে। আরে মাশাআল্লাহ, এখানে বল্লার চাক থাকলেই হয়েছে। এখন এই হচ্ছে সুরঙ্গের রাস্তা, এই আল্লাহর বান্দারা এই দিক দিয়ে আসছে। এই যে রাস্তা আছে দেখা যাইতেছে, এখান দিয়ে আইসে এরপর হচ্ছে এখান থেকে লিচু পাইরে তারপরে খাইছে। দেখেন এখানকার অবস্থা, ডাল ডোল ভাঙে। এইদিকে আসেন, এই দেখেন অবস্থা, একেবারে একটা লিচু ওই গাছে নাই। হ্যাঁ, এখান থেকে সব পারা হয়ে গেছে। গত বছর মানে আমি কোনটাতে পড়ছিলাম, এইটাতে, এই গাছেরতে পড়ছিলাম আমি, কিন্তু এই বছর আস্তে আস্তে সব শেষ। যাই হোক, যারা খাইছে আল্লাহ তাআলা তাদেরকে আরও খাওয়ার তৌফিক দান করুক। একটা গাছে মনে হয় কিছু আছে ওই পাশে, কিন্তু যাওয়াটা তো অনেক কষ্টকর একটা ব্যাপার, এই দিক দিয়ে যেতে হবে। অ্যামাজন জঙ্গল। এই যে এই গাছে কিছু লিচু আছে, কিন্তু এই লিচুগুলো কাঁচা, এই কারণে হচ্ছে আল্লাহর ওলিরা পারে না এগুলারে। হ্যাঁ দেখেন এগুলা কাঁচা, এইখানের অবস্থাটা দেখেন। আলহামদুলিল্লাহ এই গাছে কিছু লিচু আছে, কিন্তু এগুলা কাঁচা, এই কারণে আল্লাহর বান্দারা এগুলারে খায় নাই। হ্যাঁ, তো এইগুলা টকের অবস্থা দেন, কি টক! ও হচ্ছে খায় নাচতেছে, এত টক। তারপরেও পোলাপান কেমনে খায় এগুলো, এত টক জিনিস আল্লাহ পাক ভালো জানে। এগুলো এত পরিমাণে টক কে মুখে দিবে, মাশাআল্লাহ এত পরিমাণে টক। তারপরেও একটা গাছের লিচুও নাই, সব শেষ। এখানে এই যে এগুলারে রাইখে দিছে মনে হয় যে কাঁচা দেখে আর কি। হ্যাঁ, আল্লাহর বান্দা আল্লাহর ওলিরা সব নিয়ে গেছে। ও মা গো, হ্যাঁ আসলেই তেঁতুলের হচ্ছে বেশি মিষ্টি, এত পরিমাণে টক, বাপ রে বাপ কে মুখে দিবে এগুলা। আলহামদুলিল্লাহ এই লিচুগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লিচু আর কি। হ্যাঁ, তো এইগুলা তো আর মানুষ ছিঁড়ে খাইতে পারে না, কারণ এটা আমার নিজের এই পর্যন্ত উঠতে অনেক কষ্ট করতে হয়েছে। এই যে ছোটো ছাদের উপর উঠছি, এরপরে এখানে আসছি আর কি। আর এই গাছটা পরিপূর্ণ একবারে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এগুলো পাইকে গেছে, দেখেন এই যে একবারে। হ্যাঁ, লিচু সব পাইকে গেছে আলহামদুলিল্লাহ। এই লিচু সবই প্রায় পাকা। হ্যাঁ, এই যেগুলো সবই পাইকে গেছে। দেখি আজকালকের মধ্যে ইনশাল্লাহ পেরে ফেলবে এখান থেকে। এগুলো মিষ্টিও অনেক বেশি। আর ওই যে আমাদের ক্ষেতের যেটা আর কি, ওটা তো মিষ্টি না, টক, এত টক এটা বলে বোঝানো যাবে না। আর এগুলো তো একবারে পুরো রসগোল্লার মতো। বিসমিল্লাহ। এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক লিচু বলতে পারেন, কারণ আমরা যেহেতু লিচুতে কোনো কীটনাশক ব্যবহার করি না, স্প্রে করি না, তারপর হচ্ছে যে পোকা দমন করা, বালাই দমন করা, কোনো কিছুই করা হয় না। এই যে দেখেন পাখিতে অলরেডি এসে খাওয়া শুরু করছে। এত সুন্দর পাখিতে এসে খাইলে এটা নিষেধ করা যায় বলেন? যদিও পাখির জন্য আমরা সব জায়গায় রাখি, সব জমিতেই কিছু কিছু করে রেখে দিয়ে আসি, এখানেও রাখবো। তবে যদি এখন না পারি, ওরা কি করে, পাখিতে তো সব খায় না। ধরেন একটা থলের থেকে এখানে পাকছে, এখান থেকে একটু খাইলো, এরপরে এটা পড়ে গেল আর কি, নিচে নষ্ট হয় আর কি বেশি। পুরা খাইয়ে ফেললে তো সমস্যা নেই, পুরা যদি খাইতো তাহলে তো ওদেরও ভালো হইতো, আমারও ভালো হইতো, বাট ওরা পুরা খাইতে পারে না আর কি। যাই হোক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।